আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের ভিডিওটা আমি সকাল সকাল ঘরের কাজকর্ম দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে আমার একটু তাড়াহুড়া আছে। তাড়াহুড়া বলতে আজকে মেহমান আসবে আর অনেক রান্না বান্না করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি প্রথমে ঘরগুলো সব ক্লিন করে নিব। আর ঘরগুলো ক্লিন করলে মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর ঘর যদি আপনি সব কাজ টাজ করে দেখা যায় ঘরগুলো সব এলোমেলো থাকলো, তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না। আর দেখা যায় বিছনা ঘরটর গুছানো হয়ে গেলে এমনি ক্লিন থাকে, মানে ক্লিন থাকলে তখন দেখা যায় মনে হয় যে সব কাজ করা হয়ে গেছে। তো আমি হচ্ছে আগে আগে ঘরগুলো গুছাই, তারপরে হচ্ছে অন্যান্য কাজে হাত দিই। ঘর এলোমেলো থাকলে আমার একেবারেই ভালো লাগে না। আর কয়েকদিন আগে আমি ডিপ ক্লিন করছি, তারপরও দেখা যায় অনেক ধুলাবালি আসে। তো এখন হচ্ছে আমি ভালো করে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজ করতে যাব আর কি। তো আশা করি আজকের পুরো ভিডিওটা আমার সাথেই আপনারা থাকবেন। এত পরিমাণ গুছানো, মানে ঘর গুছাই বা পরিষ্কার পরিচ্ছন্ন করি, মানে তারপরেও মনে হয় যে একেবারে বেশি নোংরা হয়ে যায়। আর এই যে দেখেন এখন হচ্ছে আমি এগুলো হচ্ছে রমজানের ছোলা এত পরিমাণে রয়ে গেছে। তো এগুলো হচ্ছে আমি এভাবে থাকলে হচ্ছে পোকা হয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এগুলো প্রেসার কুকারে বসাই দিছিলাম। বসিয়ে হচ্ছে এগুলো সব সিদ্ধ করে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি কাজ করতে আসলে এই যে সে হচ্ছে আমাকে হেল্প করতে আসে। হ্যাঁ, তা সে হচ্ছে কাজ করতে আসলে হচ্ছে কাজের আমার আরও লেট হয়ে যায়। তো তারপরও সে করতে চায়, এই জন্য তাকে একটু মাঝে মাঝে দেই করতে, না হলে সে খুবই মন খারাপ করে। তো আমি এইভাবে হচ্ছে ছোলাগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিলে সারা বছরই খাওয়া যায়, এগুলো নষ্ট হয় না। আর এখন হচ্ছে রান্নাবান্নাও শুরু করে দিছি। তো আজকে হচ্ছে দেখেন কি কি রান্না করি। আর ইদানিং কয়েকদিন ধরে হচ্ছে গ্যাসেও প্রবলেম করতেছে আমাদের, যেহেতু লাইনের গ্যাস, আর দুপুর হলে দেখা যায় গ্যাস কমে যায়, একেবারে অল্প হয়ে যায়। তো এই জন্য আমি রান্নাবান্নাগুলো একটু সকাল সকালই বসাই দিছি। তো এখানে হচ্ছে দেশি মুরগি দুইটা জবাই করে নিছি। যেহেতু আমরা সবাই ঘরের লোকজন বেশি, এই জন্য হচ্ছে আর কি দুইটা মুরগি জবাই দিচ্ছে। আর আমি হচ্ছে আমার এই চুলা হচ্ছে দুইটা চুলায় হচ্ছে আমি গরুর মাংসটা আর হচ্ছে মুরগির মাংসটা রান্না করব। তো এখানে আমি আগেই গরুর মাংসটা বসাই দিছি। আর এক চুলায় হচ্ছে আমি এখন মুরগিটা ওই পাশের চুলায় আর কি বসাবো। তো ওই পাতিলটাতে আমার নাড়তে অসুবিধা হইতেছিল, এই জন্য একটা বড় কড়াই আমি পরে ঢেলে দিছি। আর এই যে আমার গরুর মাংসটা খুবই সুন্দর হয়েছে, একেবারে লাল লাল হয়েছে। এখন হচ্ছে আমার কষানো হয়ে গেছে, আর কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু ভালো করে ঝোলটা একেবারে শুকিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। এই যে দেখেন, আর এই পাশে চুলে হচ্ছে আমি এই যে মুরগির মাংসটাও কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দুই চুলে আমি রান্না এখানে আমার করতেছি। তো এগুলা ঝোলের পানি দিয়ে তারপরে হচ্ছে আরও দুই চুলে হচ্ছে আরও রান্না চলতেছে, কারণ গ্যাস চলে গেলে তখন রান্না করতে অসুবিধা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি শাশুড়ি মায়ের এখানে আর কি আমার যা, উনি হচ্ছে এই যে পোলাওটা আর হচ্ছে বুনা খিচুড়িটা রান্না করবে। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, আর এখন হচ্ছে মানে পোলাওটা বসাবে আর কি। পোলাওটা সবার লাস্টে বসাইতেছি, কারণ একটু গরম গরম থাকলে ভালো হয়। আর ডেজার্ট হিসেবে হচ্ছে সেমাইটা রান্না করছি। আর আমরা খাওয়া দাওয়ার ভিডিও পরে আর শেয়ার করতে পারিনি, আমার ফোনে চার্জ ছিল না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।